ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن آياته أن خلقكم من تراب ثم إذا أنتم بشر تنتشرون ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون ومن آياته خلق السماوات والأرض واختلاف ألسنتكم وألوانكم إن في ذلك لآيات للعالمين ومن آياته منامكم بالليل والنهار وابتغاؤكم من فضله إن في ذلك لآيات لقوم يسمعون ومن آياته يريكم البرق خوفا وطمعا وينزل من السماء ماء فيحيي به الأرض بعد موتها إن في ذلك لآيات لقوم يعقلون ومن آياته أن تقوم السماء والأرض بأمره ثم إذا دعاكم دعوة من الأرض إذا أنتم تخرجون وله من في السماوات والأرض كل له قانتون ولقد هو الذي
বারবার করি, নবীর প্রেমে জীবিত করি, দুরূদ শরীফ আমরা পাঠ করি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ديار يثرب ما كنتم নবীকে দরজে সুন্দর সবে ইশকে নবী কবি কর মজে মজে সে মাই তুমতাহু। اللهم صل وسلم وبارك عليه. اللهم افتح علينا حكمتك وانشر علينا رحمتك يا ذا الجلال والإكرام. উপস্থিত সম্মানিত ইসলাম প্রিয়, দ্বীন প্রিয়, কুরআন প্রেমী সুধীবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসীম মেহেরবানিতে আসমানি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ মহান গ্রন্থ, শাশ্বত গ্রন্থ, আলোক গ্রন্থ কোরআনে কারীমের বরকতপূর্ণ তাফসীরে আসার বসার সময় দেওয়া সুযোগটুকু আল্লাহ তাবারক ওয়া তাআলা মেহেরবানিতে আমাদেরকে ভিক্ষা দান করেছেন। আপনারা খুশি না বেজার? কম না বেশি? আসুন আমরা আমাদের উদ্বেলিত হয়ে অন্তরের অন্তঃস্থল থেকে মহান রব্বে কারীমের শাহী দরবারে শুকরগুজার করি। সবাই উচ্চারণ করে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ হামদান কাসীরান দাইমান তাইয়িবান তাহিরান মুবারাকান মুখাল্লাদান মুআব্বাদান কামা ইয়ালিকু বিউলুবি শানিহি ওয়া বারিরি কুরআনিহি ওয়া আযীমি ইহসানিহি। সুখে দুঃখে, সুস্থতা অসুস্থতা, সচ্ছলতা অসচ্ছলতা, সফলতা ব্যর্থতা, প্রাপ্তি অপ্রাপ্তি, আনন্দ নিরানন্দ ইত্যাদি সর্বাবস্থায় আল্লাহর শুকর আদায় করে। সময় তো শুধু আজকে আপনাদের সামনে আমাদের ধারাবাহিক তাফসীর সূরাতুর রূম, সূরাতুর রূমের 20 নং আয়াত থেকে 27 নং আয়াত পর্যন্ত তেলাওয়াত করা হয়েছে। সূরাতুর রূম 20 নং আয়াত থেকে 27 নং আয়াত পর্যন্ত তৃতীয় রুকুর তাফসীর হবে ইনশাআল্লাহ। আজকের এই তেলাওয়াতকৃত আয়াতগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল
শক্তির অধিকারী। আল্লাহর যে কি পরিমাণ শক্তি, ক্ষমতা, সেই ক্ষমতা প্রকাশ আল্লাহ তাআলা করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কুদরত, নিদর্শন ইত্যাদির আলোচনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। এক একটি নিদর্শন, এক একটি কুদরত আল্লাহ তাআলা আলোচনা করেছেন। মানুষ যেন, মানব জাতি যেন একটু বিবেক বুদ্ধি কাটিয়ে রব্বে কারীমকে চিনতে পারি, ভুলে যেন না যায়। আসুন আমরা সরাসরি তাফসীরে প্রবেশ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমি আশ্রয় চাই আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে। বিসমিল্লাহির রাহমানির রাহিম। শুরু করছি অত্যন্ত দয়ালু অতি মেহেরবান আল্লাহর নামের সাহায্য কামনা করে। ওয়া মিন আয়াতিহি আন খালাকাকুম তুরাবান সুম্মা ইযা আনতুম বাশারুন তানতাশিরুন। ইয়ারশাদ হচ্ছে তার নিদর্শন না বলি থেকে একটি নিদর্শন হলো তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছেন, সৃজন করেছেন মৃত্তিকা থেকে, মাটি থেকে। অতঃপর তোমরা মুহূর্তে পৃথিবীতে বিচরণ করেছ, বিস্তার লাভ করেছ। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টির ইতিহাস আল্লাহ তাআলা আলোচনা শুরু করলেন। মানুষকে, বাবা আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মৃত্তিকা থেকে, মাটি থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। মাটি মূল্যহীন একটা পদার্থ। সেই মাটি থেকে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালামের পর আদম আলাইহিস সালামের বাম পাজরের বক্র হাড্ডি থেকে আদম আলাইহিস সালামের সহধর্মিণী, জীবন সঙ্গিনী, পত্নী মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। আদম এবং হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে সারা পৃথিবীতে আল্লাহ তাআলা এই মানব জাতিকে প্রেরণ করলেন। মানুষের মূল হলো মাটি। মাটির কোনো মূল্য নেই, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা সৃষ্টি করেছেন নূরের দ্বারা, জিন সৃষ্টি করেছেন লেলিহান অগ্নিশিখা আগুনের দ্বারা, আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, পাহাড় পর্বত সৃষ্টি করেছেন। কিন্তু আল্লাহ তাআলা মাটি দিয়ে মানুষকে সৃষ্টি করে সৃষ্টির সেরা জাতি হিসাবে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ রাসূল, শ্রেষ্ঠ বাণী আল কুরআন, সৃষ্টি কুলের শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ মানুষ মুসলমান। বলেন আলহামদুলিল্লাহ। মানুষকে আল্লাহ তাআলা মাটি দিয়ে সৃষ্টি করেছেন। আলহামদুলিল্লাহ। মরকুদায়ে পাকেরা আগে ইমাদাদে মুশতে কাকেরা। এক মুষ্টি মাটি থেকে, এক মুষ্টি মাটি থেকে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন। এই জন্য আল্লাহর জন্য অসংখ্য প্রশংসা। বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, তাফসীরে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা পৃথিবী থেকে, ভূপৃষ্ঠ থেকে এক মুষ্টি মাটি আল্লাহ তাআলা সংগ্রহ করেছেন। সুবহানাল্লাহ। সারা পৃথিবী থেকে আল্লাহ তাআলা মাটি সংগ্রহ করেছেন। এই জন্য কোন মানুষ ফর্সা, কোন মানুষ সাদা, কোন মানুষ কালো, কোন মানুষ শ্যামলা, কোন মানুষ নরম, কোন মানুষ গরম। মানুষের মধ্যে যে ব্যবধান, এই ভেদাভেদ কেন? মাটির কারণে। বলে সুবহানাল্লাহ। অনেক
মানুষ কালো, অনেক মানুষ এত ফর্সা চুল পর্যন্ত লাল, অনেক মানুষ শ্যামলা, অনেক মানুষ খুব নরম, অনেক মানুষ খুব গরম, অনেকের হৃদয় শক্ত, অনেকের হৃদয় নরম। এসব ভেদাভেদ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কারণটা হলো বিভিন্ন মাটি থেকে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। সম্মানিত সুধী, মাটি থেকে মানুষ সৃষ্টি করেছেন। মানুষের চোখ আছে, চোখ, এই চোখের যে পাওয়ার তার যে অন্যান্য মাখলুকাতের আরো হাজার কোটি গুণ বেশি পাওয়ার আছে। সিল বা একটা সুই যদি মাটির মধ্যে পড়ে থাকে, এটা থেকে মানুষ থেকে অন্যান্য জীব জানোয়ারের পাওয়ার বেশি চোখের, মানুষ থেকে অন্যান্য জীব জানোয়ারের শ্রবণ শক্তি অনেক বেশি। কুকুর, অন্যান্য প্রাণী, হাতা ঘোড়া, অন্যান্য প্রাণী মানুষ থেকে বেশি শুনতে পারে, মানুষ থেকে অনেক জিনিস খেতেও পারে বেশি, মানুষ থেকে ঘুমাইতে পারে অনেক প্রাণী বেশি। এখন মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টির সেরা কেন বানালেন? আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টির সেরা এই জন্যই বানালেন। আল্লাহ তাআলা মানুষকে মহাগ্রন্থ কোরআন দান করেছেন। বলে সুবহানাল্লাহ। আর-রাহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। মানুষ কোরআন শিখবে, কোরআন পড়বে, কোরআন অনুযায়ী আলোকিত হবে, আলোকিত জীবন করবে। ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সব জায়গায় কোরআনকে সে অনুসরণ করবে, কোরআনকে মেনে নেবে, কোরআনের হিদায়াত অনুযায়ী চলবে। এই জন্যই মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টির সেরা জাতি হিসেবে বানিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, মানুষকে আল্লাহ তাআলা মাটি থেকে বানিয়েছেন। তার ব্যাখ্যা হলো তিনটা। এক নম্বর ব্যাখ্যা হলো আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মাটি থেকে বানিয়েছিলেন। আদম আলাইহিস সালামের মাধ্যমে সারা পৃথিবীর মানুষ এসেছে, এই জন্য মানুষ মাটি থেকে এসেছে। দুই নম্বর ব্যাখ্যা হলো মানুষ যা ভক্ষণ করে, আহার করে, কোনো না কোনো ভাবে মাটির সাথে সম্পৃক্ত, মাটি থেকে হয়, সব কিছু মাটি থেকে। আপনি যখন ভাত খাবেন, মাটির সাথে সম্পর্ক, ফল ফুল মাটির সাথে সম্পর্ক, বুঝতো এই পশুগুলো ঘাস খায়, ঘাস মাটির সাথে সম্পর্ক। এই জন্য মানুষ যা আহার করে কোনো না কোনো ভাবে মাটির সাথে সম্পর্ক। এই দৃষ্টিকোণ থেকে মানুষ মাটির সৃষ্টি। তিন নম্বর ব্যাখ্যা হলো পিতামাতা নুতফার মধ্যে আল্লাহ তাআলা বীর্যের মধ্যে কুদরতিভাবে ফেরেশতারা মাটি মিশ্রণ করে দেন। এই জন্য আল্লাহ তাআলা মাটি থেকে মানুষকে সৃষ্টি করেছেন। এই জন্য মাটির ব্যাখ্যা। মানুষ যেহেতু মাটির সৃষ্টি, মাটি মৃত্তিকা, দেখবেন অনেক মাটি জমি অক্ষত অবস্থায় পড়ে আছে, সেখানে কৃষক মালিকে কোনো কিছুই রোপণ করেনি, কিন্তু অনেক ঘাস, অনেক উদ্ভিদ স্বাভাবিকভাবে জন্মায়। জন্মায় কি জন্মায় না? ঘাস, উদ্ভিদ, আগাছা বলে আমরা এগুলো কি বলি? আগাছা। মাটির মধ্যে যেমন স্বাভাবিকভাবে আগাছা জন্ম নেয়, ঠিক তেমনি ভাবে মানুষ যেহেতু মাটির সৃষ্টি, মানুষের মধ্যে অহংকার, মানুষের মধ্যে কৃপণতা, মানুষের মধ্যে হিংস্র স্বভাব, মানুষের মধ্যে খারাপ চরিত্র স্বাভাবিকভাবে জন্ম নেয়। বলে আলহামদুলিল্লাহ। এই খারাপ কৃপা থেকে মানুষ যখন নিজেকে পবিত্র করতে পারে, তখন সে সৃষ্টি সেরা হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর একটা নিদর্শন হলো কুদরতের, মাটি দিয়ে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন এবং সৃষ্টির সেরা জাতি আল্লাহ তাআলা তাকে বানিয়েছেন। বলে সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। এবং তার নিদর্শনাবলী থেকে আরেকটি নিদর্শন হলো
আল্লাহর নিদর্শনগুলি থেকে আরেকটি নিদর্শন হলো আল্লাহ তাআলা তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন। তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কেন? যেন তোমরা স্ত্রীদের কাছে গিয়ে শান্তি লাভ করতে পারো। আল্লাহ তাআলার কুদরতের নিদর্শন হলো তোমাদের মধ্য থেকে তোমাদের জীবন সঙ্গিনী, তোমাদের পত্নী, তোমাদের বিবি, তোমাদের স্ত্রীদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন লিতাসকুনু ইলাইহা, যেন তোমরা তোমাদের বিবিদের কাছে গিয়ে তোমাদের স্ত্রীদের কাছে গিয়ে তোমরা শান্তি লাভ করতে পারো। লক্ষ্য করুন, আল্লাহ বলেন তোমাদের মধ্য থেকে তোমাদের জীবন সঙ্গিনী, তোমাদের পত্নী, তোমাদের স্ত্রী, বিবিদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন লিতাসকুনু ইলাইহা, তোমরা বিবির কাছে গিয়ে শান্তি পাবে। আল্লাহ ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, এবং তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন ভালোবাসা ও রহমত, দয়া। সুবহানাল্লাহ। এবং তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন ভালোবাসা ও দয়া। ইন্না ফী যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন, নিশ্চয়ই সবগুলোর মধ্যে যারা চিন্তা ফিকির করে, একটু বিবেক বুদ্ধি কাটায় চিন্তা ফিকির করে, তাদের জন্য অনেক শিক্ষা নিদর্শন রয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত শুনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, তোমাদের মধ্য থেকে তোমাদের বিবি, তোমাদের স্ত্রীদেরকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। কেন? যেন বিবির কাছে গিয়ে শান্তি পাও, প্রশান্তি লাভ করতে পারো। এবং আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের মধ্যে প্রেম, প্রীতি, মহব্বত, ভালোবাসা, দয়া সৃষ্টি করেছি। আল্লাহু আকবার। বাবা আদম আলাইহিস সালাম, ওনাকে যখন আল্লাহ তাআলা জান্নাতে সৃষ্টি করলেন, জান্নাতের নূর, ইলমান, নাজ, নিয়ামত, অভাবনীয় সুখ শান্তি সব পাওয়ার পরে আদম আলাইহিস সালামের যেন কি শূন্যতা, কি যেন নাই। মা হাওয়া আলাইহিস সালাম স্ত্রীকে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, তিনি সব পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। জান্নাত থেকেও দামি একজন স্ত্রী। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আল্লাহ তাআলা তোমাদের মধ্য থেকে বিবিদেরকে সৃষ্টি করেছেন যেন বিবিদের কাছে গিয়ে শান্তি লাভ করতে পারো, শান্তি পাও। আল্লাহ তোমাদের মধ্যে, স্ত্রীদের মধ্যে প্রেম, মহব্বত, দয়া আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এটা আল্লাহ তাআলার একটা বিশেষ একটা কুদরত। সুবহানাল্লাহ। প্রেম, প্রীতি, মহব্বত, দয়া, এটা আল্লাহ তাআলার একটা বিশেষ কুদরত। সম্মানিত শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ তাআলা তিনি বিশেষভাবে আমাদের স্ত্রীদের মধ্যে, স্বামীদের মধ্যে মহব্বত, দয়া সৃষ্টি করেছেন। মহব্বত, মহব্বত, ভালোবাসা আল্লাহ সৃষ্টি করেছেন। আমরা দেখি যখন তরুণ তরুণী, যুবক যুবতী যৌবনের কারণে, যৌনতার প্রয়োজনে স্বামী স্ত্রীর মধ্যে প্রগাঢ় ভালোবাসা, মহব্বত দেখা যায়। হ্যাঁ, বৃদ্ধ বয়সে কিন্তু দেখা যায়। যখন স্বামী বৃদ্ধ হয়ে যায়, স্ত্রী বৃদ্ধা হয়ে যায়, এই বয়োবৃদ্ধ স্বামী স্ত্রীর মধ্যেও রহমত, মহব্বত, ভালোবাসা মৃত্যুর আগ পর্যন্ত থাকে। থাকে কি থাকে না? আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলার বড় একটা কুদরত। এই যে ভালোবাসা, মহব্বত, এটা সাধারণ কোনো বিষয় না। আল্লাহ বলেন, তোমরা যদি সারা পৃথিবীর সম্পদ ব্যয় করে ভালোবাসা সৃষ্টি করতে চাও, কোষ্ঠী কেন পারবে না আমি আল্লাহ তাআলা যদি ভালোবাসা না দিই। সুবহানাল্লাহ। সূরাতুল আনফালের ৬২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াআল্লাফা বাইনা কুলুবিহিম লাউ
তারা দলে দলে কালিমা গ্রহণ করলো, ইসলামের সুশীতল ছায়ে আশ্রয় নিল। এই মুসলিমগণ যখন মুসলমান হয়ে গেল, মুসলমানদের মধ্যে যে মহব্বত ভালোবাসা, মানুষের মধ্যে ভালোবাসা, এটা আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। ওয়াল্লাফা বাইনা কুলুবিহিম, তিনি তাদের মধ্যে মহব্বত ভালোবাসা সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন, লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআন মা আল্লাফতা বাইনা কুলুবিহিম। হে নবী, পৃথিবীর সকল সম্পদ ব্যয় যদি করতেন সামান্য ভালোবাসার জন্য, পশ্চিম কালও আপনি ভালোবাসা দিতে পারতেন না, কেউ দিতে পারত না। আল্লাহ ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন। আল্লাহ তাআলা সূরাতুল আনফালের ৬২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, সূরাতুল আনফাল আয়াত নম্বর ৬৩, আল্লাহ বলেন, ভালোবাসা এমন একটা নিয়ামত, সারা পৃথিবীর সকল সম্পদ, সকল আয়োজন যদি ব্যয় করা হয়, সামান্য ভালোবাসা সৃষ্টি হবে না, কেউ দিতে পারবে না। আমি আল্লাহ তাআলা বিশেষ কুদরতে তোমাদের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে, মানুষের মধ্যে মহব্বত ভালোবাসা সৃষ্টি করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, এক সাহাবী নবীকে জিজ্ঞেস করলেন, আইয়ুন নাসি আহাব্বু ইলাইকা ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর রাসূল, এই পৃথিবীর মধ্যে আপনার কাছে সবচেয়ে প্রিয় কে, সবচেয়ে কার সাথে বেশি ভালোবাসা? হে আল্লাহর রাসূল, এই পৃথিবীর মাঝে সবচেয়ে প্রিয়, সবচেয়ে মহব্বতের, সবচেয়ে ভালোবাসার জিনিস আপনার কাছে কে? নবীজি বললেন, আয়েশা। সুবহানাল্লাহ। নবীজির একমাত্র কুমারী স্ত্রী, পত্নী আম্মা জান আয়েশা। নবীজিকে প্রশ্ন করা হলো, এই দুনিয়ার মধ্যে সবচেয়ে প্রিয় মানুষ, সবচেয়ে ভালোবাসার মানুষ আপনার কাছে কে? আল্লাহ নবী বললেন, আমার কাছে প্রিয় হলো আয়েশা। সুবহানাল্লাহ। আল্লাহ নবী হাদিসে বলেন, হুব্বিবা ইলাইয়া দুনিয়াকুম সালাস। এই দুনিয়ার মধ্যে তিনটা বিষয় আমার কাছে অধিক প্রিয় করে আল্লাহ তাআলা দিয়েছেন। এক নম্বর হলো আন-নিসা, নারী জাতি। দুই নম্বর আত-তাইয়্যিব, সুগন্ধি। তিন নম্বর জুইলাত কুররাতু আইনি ফিস-সালাত, নামাজ। নামাজের মধ্যে আমার চক্ষু শীতল হয়, মনের তৃপ্তি, আন্তরিক তৃপ্তি পায়। নবীর কাছে তিনটা জিনিস প্রিয় ছিল, নারী, সুগন্ধি, নামাজ। সম্মানিত সুধী, নারীর সাথে ভালো ব্যবহার করতে হবে। আসুন আমরা কোরআন থেকে সরাসরি শুনি, আল্লাহ তাআলা কি কোরআনে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন মানুষের হেদায়েতের জন্য গ্রহণ করেছে। আহা, এই কোরআনের হেদায়েত আজকে আমরা না মানার কারণে ফ্যামিলিগতভাবে, পারিবারিকভাবে আমরা অশান্তির মধ্যে ভুগতেছি। আল্লাহ কি বলেন? আল্লাহ যে আমাদের স্ত্রী সৃষ্টি করলেন আমাদের মধ্য থেকে, এবং স্বামী স্ত্রীর মধ্যে প্রেম, প্রীতি, মহব্বত, দয়া মায়া আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। এটা আল্লাহর একটা কুদরত। আল্লাহ বলেন সূরা নিসা আয়াত নম্বর 19, ওয়া'আশিরুহুন্না বিল মা'রুফ ফাইন কারিহতুমুহুন্না ফা'আসা আন তাকরাহু শাইআন ওয়া জা'আলাল্লাহু ফীহি খায়রান কাসীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া'আশিরুহুন্না বিল মা'রুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করো। তোমরা তোমাদের বিবিদের সাথে, স্ত্রীদের সাথে, পত্নীর সাথে, তোমাদের জীবন সঙ্গিনী স্ত্রীদের সাথে তোমরা ভালো ব্যবহার করো। অর্ডার কার? কার অর্ডার? ওয়া'আশিরুহুন্না বিল মা'রুফ। আল্লাহ বলেন, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে, তাদের সাথে, স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করো। ফাইন কারিহতুমুহুন্না, কোন বিষয়ে তোমরা যদি স্ত্রীদেরকে, মানে স্ত্রীদের কোন বিষয় যদি তোমাদের খারাপ লাগে, অপছন্দ লাগে,
شيئا ويجعل الله فيه خيرا كثيرا আল্লাহ বলেন কোন বিষয় যদি স্ত্রীদের মানে অপছন্দ লাগে আল্লাহ তাআলা এর মধ্যে অনেক কল্যাণ রেখেছে। সম্মানিত সুধী, সূরা নিসা 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন তোমরা তোমাদের স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করো। আল্লাহ বলেন ফাইন কারিতুমুহুন্না, বিয়ে করার পরে স্ত্রী পছন্দ হলো না, স্ত্রী পছন্দ হলো না, দেখেন আল্লাহ কি বলে ফাইন কারিতুমুহুন্না, বিয়ে করার পরে অপছন্দ হয়ে গেল স্ত্রী বা তার চরিত্র ভালো না, ব্যবহার ভালো না, ভাষা ভালো না, কোন সাই, আল্লাহ বলেন তুমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। আল্লাহ তাআলা ওয়াজআলুল্লাহু ফীহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমাদের স্ত্রী যদি তোমাদের কাছে অপছন্দনীয় হয় তোমরা এটাকে খারাপ মনে করবে না। ওয়াজআলুল্লাহু ফীহি খায়রান কাসীরা, আল্লাহ তাআলা এর মধ্যে অনেক মঙ্গল রেখেছেন। সুবহানাল্লাহ, আল্লাহ বুঝাইতেছে বিয়ে করার পরে তোমার স্ত্রী পছন্দ হলো না, স্ত্রীর স্বভাব চরিত্র ভালো না, ব্যবহার ভালো না, আল্লাহ বলেন তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও। এর মধ্যে আল্লাহ তাআলা অনেক কল্যাণ রেখেছেন। আল্লাহু আকবার। আজকের পৃথিবীর মানুষ যদি এই হেদায়েত গ্রহণ করে এত ডিভোর্স, এত তালাক আমাদের সমাজে ঘটতো না। সম্মানিত সুধী, দাম্পত্যময় জীবনের কলহ বিবাহ, ঝগড়া বিবাহ, তালাক, ডিভোর্স এত আশঙ্কাজনক হারে ঘটতেছে, অত্যন্ত ভয়াবহ অবস্থা। শিক্ষিত সমাজে যেমন অশিক্ষিত সমাজের মধ্যে ঠিক তেমনই তালাক এবং এই ডিভোর্সের ঘটনা। কেন? এই বাণী আল্লাহর নির্দেশ তারা মানে না, যে স্ত্রীর সামান্য বিষয় নিয়ে অনেক বড় করে দেখে তালাক দেবে, ঝগড়া বিবাহ করে। আল্লাহ তাআলা বলেন স্ত্রীকে ছাড় দাও, তুমি তাকে মাফ করে দাও। আল্লাহ তাআলা অনেক কল্যাণ তোমার মধ্যে রেখেছেন, এর মধ্যে আল্লাহ তাআলা রেখেছেন। বলে সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা বলেন স্বামী স্ত্রী আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ তাআলা প্রেম, মহব্বত, দয়া সৃষ্টি করেছেন। কেন? লক্ষ্য করুন, আল্লাহ বলেন দাম্পত্যময় জীবন, পারিবারিক জীবন, স্বামী স্ত্রীর মূল লক্ষ্য হলো স্বামী স্ত্রীর কাছে গিয়ে শান্তি পাবে। কিভাবে? শান্তি। যে ফ্যামিলির মধ্যে শান্তি নাই, দাম্পত্যময় জীবনের ভবিষ্যৎ উদ্দেশ্যই নষ্ট করে ফেলল, ধ্বংস করে ফেলল। আল্লাহ তাআলা স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন বৈবাহিক সম্পর্ক, দাম্পত্যময় জীবনে এই সুযোগ সুবিধা দিয়েছেন পুরুষ যেন বিবির কাছে গিয়ে শান্তি পায়। আল্লাহ বলেন লিতাসকুনু ইলাইহা, তোমরা যেন স্বামীরা বিবির কাছে গিয়ে শান্তি পাও। যে ফ্যামিলির মধ্যে শান্তি নাই, বিবাহের উদ্দেশ্য নষ্ট হয়ে গেছে। বিবাহের উদ্দেশ্য কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। চমৎকার একটি ঘটনা শুনুন। একজন মহিলা, জেন্টলম্যান, ভদ্র একজন মহিলা ঘর থেকে বের হলো, বাসা থেকে বের হলো একজন মহিলা। বের হওয়ার পর বাসার বাহিরে রাস্তার মধ্যে তিনজন বৃদ্ধ পুরুত্তরী তিনজন ব্যক্তি দেখল। তিনজন বুড়া মানুষকে দেখে ভদ্র মহিলা মনে করলো এই তিনজন কোন ভিক্ষুক হবে, ভিক্ষুক সায়েল হবে, ভিক্ষুক হবে, ফকির মিসকিন হবে। ভদ্র মহিলা বলল এই যে মুরব্বীরা আপনারা তিনজন মনে হয় ভিক্ষুক হবেন, আমি দুপুর বেলা আপনাদের তিনজনকে দাওয়াত করলাম, আমার বাসায় এসে আপনারা তিনজন খাবার কিনে খাবেন। দুপুর বেলা আমার বাসায় এসে কি খাবেন? খাবার খাবেন। তখন এই বুড়া বলে এই মহিলা আগে আমাদের পরিচয় জানো, আমরা কে কারা, আমাদের পরিচয় জানো, এরপরে দাওয়াত দাও। শোনো, আমরা তিনজন পুরা
সাথে কারো বাসাতে দাওয়াত খাই না, প্রবেশ করি না। আগে আমাদের পরিচয় জানো, এরপরে তুমি কাকে দাওয়াত দিবে, একজনকে দাওয়াত দিবে, দাওয়াত দিতে পারো সে তোমার বাসা দেবে। বুঝছেন আপনারা? ভদ্র মহিলা বললেন, ঠিক আছে, তোমরা এই 3 বয়োবৃদ্ধ বুড়া ব্যক্তি পরিচয় দাও, কার কি পরিচয়? একজন বুড়া বলল, আনাল গানিয়ু, আমি বুড়া না, আমি বললাম সম্পদ, টাকা পয়সা, ধন দৌলত, মাল সম্পদ। আনাল গানিয়ু, আমি সম্পদ। আরেকজন বুড়া ব্যক্তি বলল, আনাল নাজাহু, আমি সফলতা। সফলতা সব জায়গায় গেলে যে সফল হয় মানুষ, এই যে সফলতা জিনিসটা, ওইটা। দ্বিতীয়জনে বলল, আনাল হুব্বু, আমি ভালোবাসা, মহব্বত। বলে সুবহানাল্লাহ। একজনে বলল সম্পদ, আরেকজনে বলল সফলতা, আরেকজনে বলল আমার নাম ভালোবাসা। নাম কি? এই 3 জন একসাথে কোথাও ঢুকি না। তুমি কাকে দাওয়াত দিবে এখন চিন্তা করো। মহিলা বিপদে পড়ে গেল, মহিলা বাসায় গেল, বাসায় গিয়ে তার স্বামী ছিল, তার একটি মাত্র পুত্র সন্তান ছিল। তার স্বামীকে নিয়ে, পুত্র সন্তানকে নিয়ে পরামর্শ করলো, শোনো, বাসার বাইরে আমি 3 জন বৃদ্ধ ব্যক্তিকে পেয়ে, ফকির এবং মিসকিন ভেবে, ভিক্ষুক ভেবে আমি দাওয়াত দিয়েছিলাম। তারা বলল, আমরা একসাথে দাওয়াত গ্রহণ করি না, আগে পরিচয় জানো, কাকে দাওয়াত দিবে তুমি আগে ঠিক করো। তখন স্বামী বলল, স্বামী শোনো, আমরা অভাব অনটনে আছি, টাকার দরকার, টাকা, সম্পদ, মা, ধনী। ধনী যে জিনিসটা, টাকা পয়সা যে জিনিসটা, সম্পদ, এই সম্পদের দরকার। আমাদের বাসায় যদি সম্পদ হয়ে যায়, সবকিছু আমাদের জন্য সহজ হয়ে যাবে। আজকে সারা পৃথিবীর মানুষ টাকা দ্বারা নিয়ন্ত্রিত, টাকার গোলাম। টাকা হলে রাত দিন হয়ে যায়, সাদা কালো হয়ে যায়, হয়তো হয় না? টাকা টাকা। তো স্বামী বলতেছে আমাদের টাকার দরকার, সম্পদের দরকার। যদি টাকা হয়ে যায়, সচ্ছলতা আসে, কোনো আমাদের প্রবলেম থাকে। টাকা, টাকায় যে জিনিসটা, সম্পদ, সচ্ছলতা যে জিনিসটা, তাকে দাও দাও। স্বামী কথা বলল। স্ত্রী বলল যে না, সফলতা, যেখানে যে আমি সফল, সাকসেসফুল, সফলতা জিনিসটাকে আমরা দাওয়াত দিই। স্ত্রী বলল। একমাত্র সন্তানে বলল, আব্বা আম্মা, সম্পদকে দাওয়াত দিবেন, সফলতাকে দাওয়াত দিবেন। আপনার সফলতা যদি থাকে, বাসার মধ্যে সফলতা আছে, সম্পদ আছে, কিন্তু আপনাদের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে প্রেম, মহব্বত, ভালোবাসা যদি না থাকে, ওইটা তো একটা অশান্তির জায়গা হয়ে যাবে। টাকা থাকলে হবে কি, সফলতা থাকলে হবে কি, যদি আব্বা আম্মার মধ্যে প্রেম না থাকে, ভালোবাসা না থাকে, ঝগড়া সকাল হবে কি হবে না? এই জন্য সন্তানে বলল, আব্বু আব্বু, আমি সন্তান হিসাবে আমার খেয়াল হলো মহব্বত, ভালোবাসার যে জিনিসটা, তাকে বাসায় দেওয়া হবে। সম্মানিত শুনি, মহিলা গিয়ে বলল, শোনো, তোমরা এই 3 বুড়ার মধ্যে মহব্বত, ভালোবাসা কার নাম? ভালোবাসার কে? একজনে হাত তুলে বলল, আমি। মহিলা বলল, শুধু আমরা মহব্বত, ভালোবাসার জিনিসটাকে আমাদের বাসাতে আমন্ত্রণ জানাইলাম, দাওয়াত করলাম, আমরা আহ্বান জানাইলাম, দাওয়াত। এখন মহব্বত, ভালোবাসা জিনিসটা, বস্তুটা বৃদ্ধ মহিলার বাসায় আসতে শুরু করল। যখন মেয়েকে দিয়ে মহব্বত জিনিসটা প্রবেশ করে, সম্পদ, সচ্ছলতা, সফলতা পিছনে সিরিয়াল করল। পিছনে কি করলো? মহিলা বলে, এই সম্পদ, তোমাকে তো দাওয়াত দেই নাই। এই সফলতা, তোমাকে তো দাওয়াত দেই নাই। তুমি রাষ্ট্র কেন? সফলতা, সম্পদ এবং সফলতা, সম্পদে মহব্বতকে বলে। এই মহিলাটাকে বলে, এই মহিলা শুনো, মহব্বত যেখানে যা, সফলতা এবং সম্পদ সেখানে
ইলাইহা, স্বামী কর্মব্যস্ত থাকবে, বাহির থেকে এসে স্ত্রীর কাছে গিয়ে শান্তি লাভ করবে। যে ফ্যামিলির মধ্যে শান্তি নাই, সে ফ্যামিলির মধ্যে বিবাহের যে উদ্দেশ্য সেটাই নষ্ট হয়ে গেছে। বলে নাউজুবিল্লাহ। এই জন্য স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করতে হবে। আল্লাহ নবী বলেন, খায়রুকুম খায়রুকুম লিআহলি, হে আমার উম্মত, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ তারা যারা বিবির কাছে ভালো। বউয়ের কাছে যে ভালো, স্ত্রীর কাছে যে ভালো, সে হলো তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি। আমি নবী আমার স্ত্রীদের কাছে আমি ভালো, উত্তম। বলে সুবহানাল্লাহ। স্ত্রী যদি আপনাকে বলে আমার স্বামী খুব ভালো, তাহলে আপনি আসলে চরিত্রবান। সম্মানিত সুধী, আপনারা কেউ কি বলতে পারে যে আমার স্ত্রী আমাকে শ্রেষ্ঠ স্বামী বলবে, উত্তম বলবে, আমি ভালো? আমি বলতে পারবো না। আপনারা কেউ পারবেন নাকি? পারবেন? আমি পারবো। আমার স্ত্রী বলবো যে আপনি সবচেয়ে ভালো, আমার স্বামী সেরা স্বামী বলবেন, কারণ এই গুণ আমার মধ্যে নাই। আমাদের কারোর মধ্যে আছে নাকি? আল্লাহ আমাদেরকে স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করা তৌফিক দান করুন। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া মিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফী যালিকা লাআয়াতিন লিল আলিমিন। তার নিদর্শনাবলী থেকে আমার নিদর্শন হলো নবমণ্ডল ভূমণ্ডলের সৃষ্টি। আল্লাহ তাআলা সাত মহাকাশ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সাত জমিন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, কোন ফিলার না। এই মহা সৃষ্টি হলো আল্লাহ তাআলার একটা পুত্র। ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, তোমাদের ভাষার ভিন্নতা, বর্ণের ভিন্নতা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আমাদের ভাষা, ল্যাঙ্গুয়েজ, ভাষা, বাংলা ভাষা, উর্দু ভাষা, হিন্দি ভাষা, ইংরেজি ভাষা, হিব্রু ভাষা, কত ধরনের ভাষা আছে। আজকের এই আধুনিক প্রযুক্তির যুগে ৭,০০০-এর বেশি ভাষা, কেউ বলছেন ৭০০-র উপরে ভাষা বর্তমানে চালু আছে। ৭০০-র উপরে ভাষা। এত ভাষা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ভাষা কোথায় থেকে আসছে? আল্লাহ। এবং বিভিন্ন বর্ণের মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। আগে যেমন কেউ কালো, কেউ ফর্সা, কেউ শ্যামলা। এই যে মানুষের বর্ণ, এটা কেন? এটা আল্লাহর একটা কুদরতের নিদর্শন। আফ্রিকার মানুষ কত কালো, আর যত পশ্চিমে যাবেন এত লাল, সুরতি লাল হয়ে গেছে। বাংলাদেশের মানুষ কত ধরনের, সারা পৃথিবীর মানুষ, কেউ কালো, কেউ সাদা, কেউ শ্যামলা। এই সব কিছু আল্লাহ তাআলার কুদরতের নিদর্শন এবং ভাষার মধ্যে আল্লাহ তাআলার নিদর্শন। কত ভাষার মানুষ এই পৃথিবীতে আছে। এই সব কিছুর মধ্যে নিদর্শন রয়েছে যারা জ্ঞানী তাদের জন্য। ওয়া মিন আয়াতিহি মানামুকুম বিল-লাইলি ওয়ান-নাহার ওয়া ইবতিগাউকুম মিন ফাদলি। আল্লাহ বলেন, আল্লাহর কুদরতের নিদর্শন হলো রাত দিনের ঘুম। ঘুম, এই যে ঘুম, এই ঘুমটা হলো আল্লাহ তাআলার একটা কুদরতের বিশেষ নিদর্শন। এবং দিনের বেলা তোমরা আল্লাহ তাআলার রিজিক অনুসন্ধান করো। ঘুম, একজন মানুষ ফ্যামিলির জীবিকা নির্বাহের জন্য কর্মব্যস্ত হয়ে যায়, নারী পুরুষরা কর্মব্যস্ত থাকে, তখন দিনের বেলা রাত্রের বেলায় আরাম করে রেস্টে যায়, ঘুমায়, নতুন একটা নব জীবন লাভ করে, একটা শক্তি লাভ করে, ক্লান্তি দূর হয়ে যায়, ক্লান্তি হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়াজআলনা আন-নাওমা সুবাতা, ঘুমকে আমি আল্লাহ তাআলা ক্লান্তি দূরকারী বস্তু বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। মানুষ যখন ক্লান্ত হয়ে যায়, মানুষ যখন দুর্বল হয়ে যায়, একটু যখন চোখে ঘুম আসে, তখন তার মধ্যে একটা প্রশান্তি আসে, একটা শক্তি সঞ্চয় হয়, ক্লান্তি দূর হয়ে
আল্লাহ বলেন, আল্লাহ কুদরতের নিদর্শনাবলী থেকে রাত্র দিনের ঘুম তোমাদের একটা বড় নিয়ামত। এটা আল্লাহর কুদরত। দিনের বেলা তোমরা তারই রিজিক অনুসন্ধান করো। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমিন ইয়াসমাউন। যারা গভীরভাবে মনোযোগ দিয়ে শ্রবণ করে এদের জন্য বিশেষ একটা নিদর্শন। এটা ঘুম। আজকে অনেক মানুষ অনেক ধরনের মেডিসিন ওষুধ ব্যবহার করে ঘুম আসে না। আর দিনমজুর রিক্সা চালক তার চোখের মধ্যে অনেক, আমাদের সমাজে আছে না না, এই ঘুমটা একমাত্র আল্লাহর পক্ষ থেকে এর বিশেষ একটা কুদরত। ওয়ামিন আয়াতিহি ইউরিকুমুল বারকা খাওফান ওয়া তামাআন ওয়া ইউনাজ্জিলু মিনাস সামাই মাআ। তার নিদর্শনগুলি থেকে নিদর্শন হলো বিদ্যুৎ দিয়ে আল্লাহ তাআলা ভয় দেখান। কত আমা বৃষ্টি, আল্লাহ তাআলা রহমতের বৃষ্টিতে বৃষ্টি আল্লাহ তাআলা প্রেরণ করেন। বৃষ্টির আশা মানুষ আশা করে। ওয়ায়ুনাজ্জিলু মিনাস সামাই মাআ, আকাশ থেকে আল্লাহ তাআলা বারিশ বৃষ্টি বর্ষণ করেন। ওয়ায়ুহয়ী বিল আরদা মাউতিহা, মৃত জমিন জীবন লাভ করে। শীতকালে বৃষ্টি হয় না, জমিনের মধ্যে কোনো উদ্ভিদ থাকে না। যখন বৃষ্টি হয় আবার উদ্ভিদগুলো জন্ম নেয়। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমিন ইয়াকিলুন। যারা বিবেক বুদ্ধিমান তাদের জন্য অনেক নিদর্শন এর মধ্যে রয়েছে। অনাবৃষ্টি, বৃক্ষ নাই, বৃষ্টি হওয়ার সাথে কত ধরনের বৃক্ষ সৃষ্টি হয়েছে। জাগা জি লাগানে কে লিয়ে দুনিয়া নেহি হ্যায়, ইয়া ইবরত কি জানে তামাশা নেহি হ্যায়। খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা কষ্ট করো, এই স্লোগান দেওয়ার জন্য না, চিন্তা ভাবনা করার জন্য। এই বৃষ্টির কারণে এই উদ্ভিদগুলো হয়ে গেল আল্লাহ কত শক্তির অধিকারী। ومن آياته أن تقوم السماء والأرض بأمره। তার নিদর্শনের দিকে আরেকটি নিদর্শন হলো আসমান জমিন কায়েম থাকা তার নির্দেশে। কোনো ফিলার নাই, সাত মহাকাশ আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত রেখেছেন। সুম্মা ইযা দাআকুম দাওয়াতাম মিনাল আরদি, অতঃপর ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহে ফুঁক দিবেন, আহ্বান করা হবে। ইযা আনতুম তাখরুজুন, জমিন থেকে তোমরা সবাই বের হয়ে হাসরের মাঠে যাবে। সম্মানিত সুধী, সারা পৃথিবী মহালয় ধ্বংস হয়ে যাবে। যখন সব ধ্বংস হয়ে যাবে, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার করবেন, মানুষ মাটি থেকে বের হবে। বুখারী শরীফের হাদিসে আসছে, মানুষের মেরুদণ্ডের মধ্যে সূক্ষ্ম চিকন সূক্ষ্মাতিক সূক্ষ্ম একটা হাড় আছে, হাড্ডি আছে সূক্ষ্মাতিক সূক্ষ্ম। মানুষের কবর দিলে মাটি এটা খেতে পারে না, আগুনে ফুরাইলে আগুনে পুড়তে পারে না, কোনোভাবে সেই হাড্ডি ধ্বংস হয় না। সেখান থেকে মানুষ আসলে মাঠে আবার জন্ম হবে। মানুষের মেরুদণ্ডের মধ্যে সূক্ষ্মাতিক সূক্ষ্ম একটি হাড্ডি আছে, মাঠেও খেতে পারে না, আগুনে ফুরাইতে পারে না। সেখান থেকে মানুষ সৃষ্টি হয়ে আবার আসলে মাঠে যাবে। মানুষ যখন যাবে, মানুষের পায়ে জুতা থাকবে না, দেহের মধ্যে কোনো বস্ত্র থাকবে না, ক্ষমতাবিহীন হাসরের মাঠে উঠবে। আল্লাহ তাআলা হাসরের মাঠে সবাইকে একত্র করবে। এটা আল্লাহ তাআলা একটা বিশেষ কুদরত। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়ালাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, নবমণ্ডল ভূমণ্ডলের সবাই আল্লাহর অনুগত। কুল্লুল্লাহু কানিতুন, আল্লাহর অনুগত। সাত আসমানে যারা আছে, জমিনে যারা আছে, মানুষ জিন ছাড়া সবাই আনুগত্যশীল। 24 ঘন্টা আল্লাহর তাসবিহের মধ্যে লিপ্ত। সুবহানাল্লাহ। وهو الذي يبدأ الخلق ثم يعيده وهو أهون عليه। তিনি সেই মহান সত্তা, তিনি শুরুতে সৃষ্টি করেছিলেন,
ছিলেন, তিনি আবার পুনরায় তাকে মানুষকে সৃষ্টি করবেন। তার জন্য সৃষ্টি করা অনেক সহজ। ওয়ালাহুল মাসালুল আ'লা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। লোকমণ্ডল ভূমণ্ডলে তারও উচ্চ সর্বোচ্চ শান, সর্বোচ্চ শান আল্লাহর লোকমণ্ডল ভূমণ্ডলে। ওয়া হুয়াল আজিজুল হাকীম, তিনি পরাক্রমশালী মহাপরাক্রমময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আজকে সংক্ষিপ্ত তাফসীরের উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা